শরীয়তপুরের প্রত্যেকটা বিষয় নিয়ে, মানুষের প্রত্যেকটা সমস্যা নিয়ে, মানুষের প্রত্যেকটা আকাঙ্ক্ষা নিয়ে, মানুষের প্রত্যেকটা চাহিদা নিয়ে আমি চিন্তা করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, তুমি কি আমাকে আবার শরীয়তপুরের জনগণকে ভালোবাসার সুযোগ করে দিবে? আল্লাহ সেদিন আমার দোয়া কবুল করেছিল এবং আপনাদের মাঝখানে এই জন্য আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। 3 মাসের ছেলেকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আমি একদিন থাকার পরে দ্বিতীয় দিন এসপি সাহেব আমাকে জানালেন, আপনাকে এই মুহূর্তে আপনাকে আপনার এলাকা ছাড়তে হবে। আমার মা মারা গেলেন, আপনারা সবাই সেখানে গিয়েছেন, সবাই সেখানে দোয়া করেছেন। আমার মার তৃতীয় দিনের দিনে আমাকে শরীয়তপুরে এসপি সাহেব আবার খবর পাঠালেন, আপনাকে এখন এলাকা ছাড়তে হবে। আমি বললাম আমার মার 4টা দিন আমি একটু দোয়া করে যাই। বললো না, আপনাকে এই মুহূর্তে যেতে হবে। আমার মতো এমনি করে অনেক পরিবার, অনেক আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সেদিন মায়ের খেদমত করতে পারেননি, বাবার পাশে থাকতে পারেননি, সন্তানের দেখাশোনা করতে পারেননি। আপনাদের সেদিন আবেগ অনুভূতি, সেদিন ওই হানাদারদের রাও গ্রাসে বন্দী হয়েছিল, আপনারা সেখান থেকে বঞ্চিত হয়েছিলেন। কিন্তু আজকে সত্যের বিজয় হয়েছে। আজকে কিসের বিজয় হয়েছে? আমরা আপনাদের নিয়ে শরীয়তপুরের জনগণকে আমরা সেই সত্যের দিশারি হিসাবে একজন জিয়াউর রহমান হয়ে, একজন তারেক রহমান হয়ে শরীয়তপুরের জনগণের কাছে, শরীয়তপুরের প্রতিটা মানুষের পাশে আমরা দাঁড়াইতে চাই। আপনারা রাজি না? আমরা আগামী দিনে, আজকে আমার বারবার একটা জিনিসই মনে হয়, আমি আপনাদের মাঝে কখনো যেতে পারি নাই। আমি একজন প্রার্থী হিসাবে, আমার সাথে এখানে অনেক উপস্থিত নেতৃবৃন্দ সেদিন আমার সাথে টাকা জমা দিতে গিয়েছিলেন, তাদের উপরে আক্রমণ করা হয়েছিল, আমাদের অনেকগুলা গাড়িকে পুড়িয়ে ফেলা হয়েছিল। সেদিন আমরা জনগণের কাছে পৌঁছতে পারি নাই। কিন্তু আজকে আমরা আমাদের আচরণ দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী সহনশীল,